আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই রয়েছেন ঋণ অবস্থায় রয়েছেন। যারা ঋণী অবস্থায় রয়েছেন একমাত্র তারাই বুঝেন ঋণের কত যন্ত্রণা। এই ঋণ নিয়ে যারা বিচরণ করছেন তারাই বুঝছেন যে পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর। এমনকি নিকটস্থ আত্মীয় স্বজনও অনেক নিষ্ঠুর হয়ে যায়। যে ব্যক্তি ঋণ অবস্থায় থাকে সে তাদের নিকটস্থ আত্মীয় স্বজনের মাঝখানে কে আপন কে পর তা সব কিছু চিনে ফেলে। কেননা কোনো ব্যক্তি যদি ঋণী অবস্থায় থাকে তার থেকে সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নেয়। তার আত্মীয় স্বজন এবং কি ঘরের লোকেরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। কেননা ওই ব্যক্তিকে দেখলেই তারা কেমন যেন মনের একটি ভাব স্থির করে ফেলে। এমনকি তাকে দেখলে জিজ্ঞাসাও করে না তুমি কি খেয়েছো নাকি না খেয়ে আছো। প্রিয় দর্শক, তাকে দেখে মহামারীর মতো। মহামারী থেকে যেভাবে মানুষ ছুটে পালিয়ে বেড়ায়, ঋণী ব্যক্তিকে দেখলে মানুষ সেইভাবেই ছুটে পালিয়ে বেড়ায়। যেমনটা আপনারা দেখেছেন করোনার সময়। করোনা ভাইরাস হতে মানুষ যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, করোনা ভাইরাস থেকে মানুষ যেভাবে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায় এবং কি নিজেকে সুরক্ষার জন্য পোশাক আশাক পরে এবং পলিথিনের পোশাক পরে মাস্ক পরে থাকে, তেমনি ঋণী ব্যক্তিকে দেখা যায় যখন সে যায় তার আত্মীয় স্বজন তাকে দেখেও দেখে না। সে দিনের পর দিন কাউকে ফোন দিলে সে ফোনও তোলে না, যদি তার কাছ থেকে টাকা চেয়ে বসে। হ্যাঁ প্রিয় দর্শক, ঋণ এমন একটি জিনিস, ঋণ মানুষকে হতাশাগ্রস্ত করে, জীবনকে করে তোলে সংকীর্ণ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যারা ঋণী অবস্থায় রয়েছেন আপনাদের জন্য এনেছি ঋণ থেকে কিভাবে মুক্তি হবেন এবং ঋণ থেকে মুক্ত হওয়ার পরে কিভাবে আল্লাহ তাআলার দরবারে আপনারা শুকরিয়া আদায় করার মতো অর্থকড়ি পেয়ে যাবেন। সেই অর্থ কিভাবে পাবেন সেই জন্যই আজকের এই ভিডিও। তাই প্রিয় দর্শক, যারাই মন থেকে চান আপনাদের এই ঋণের মহামারী থেকে আপনারা পার পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সকল ঋণ মওকুফ করে দিবেন এবং ঋণ মওকুফ করার পর আল্লাহ তাআলা আপনাদেরকে অঢেল সম্পদ দান করবেন। সেই সম্পদ থেকে আপনি সারা জীবন চলে যেতে পারবেন অনায়াসে। তাহলে প্রিয় দর্শক, চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজির একজন প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেন, যেই ব্যক্তি ঋণ অবস্থায় মৃত্যুবরণ করে তার আত্মা ঋণের সাথে ঝুলে থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, যেই ব্যক্তি ঋণ নিয়ে মৃত্যুবরণ করে তার আত্মা তার ঋণের সাথেই ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার হয়ে কেউ ওই ঋণ পরিশোধ করছেন, অথবা তার আত্মীয় স্বজন বা তার রেখে যাওয়া সন্তান ছেলেরা ওই ঋণ পরিশোধ করছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি ঋণ নিয়ে মৃত্যুবরণ করতেন তার জানাজাও পড়াতেন না যতক্ষণ পর্যন্ত না কেউ তার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করতেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ঋণ এমন একটি খারাপ জিনিস, এই ঋণ মৃত্যুর পরে আপনাকে আকাশের মাঝখানে বাদুড়ের মতো ঝুলিয়ে রাখে আপনার ঋণের সাথে। আপনি কোথাও যেতেও পারেন না, তাকে জান্নাতে প্রবেশও করানো হয় না। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই ঋণ থেকে মুক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কিছু আমল আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। সে আমল হতে আপনারা আমল করলে ইনশাআল্লাহ ঋণ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করবেন। এক কৃতদাস ব্যক্তি তার চুক্তিকৃত অর্থ পরিশোধ করতে না পারায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সাহায্য চাইতে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখাবো না যেই বাক্য আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন? এই দোয়াটি তুমি যদি পাঠ করো, তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও তা পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়াটি পাঠ করে শোনালেন। সেই দোয়াটি চলুন আমরা জেনে নেই। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদিলিকা আম্মান সিওয়াক। এটির অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করো না, এবং শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা সব সময় পাঠ করবেন। তারপরেও আমি একটি নির্দিষ্ট সময় বলে দিচ্ছি, ওই সময় এই দোয়াটি যখন পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। প্রিয় দর্শক, সেই সময়টি আমি বলে দিচ্ছি। আপনারা কি জানেন, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট গন্তব্যে এসে আমাদেরকে ডাকেন। ডেকে ডেকে বলেন, হে বান্দা, তোমরা কে কোথায় আছো? আসো, আমি আল্লাহ তাআলার দরবারে কি চাইবে চাও, কি তোমাদের চাওয়া আমার কাছে চাও, কিসের অভাব আমার কাছে চাও, সমস্ত অভাব আজকে আমি তোমাদেরকে দূর করে দেব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময়ে আমাদের প্রত্যেককে প্রতিদিন এসে ডাকে, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সময় ঘুমিয়ে থাকি। সেই সময়টি হলো তাহাজ্জুদের সময়, 2:30 থেকে 3:30 পর্যন্ত, মানে ফজরের আগ পর্যন্ত যেই সময়টুকু থাকে শেষ রাতের, ওই সময়টুকুকে বলা হয় তাহাজ্জুদের সময়। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, হে বান্দারা, তোমরা আমার কাছে চাও, তোমাদের কি চাওয়ার আছে আমার কাছে চাও। তাই প্রিয় দর্শক, সেই সময় যদি আমরা আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের দোয়া কবুল করে নেবেন। তাই প্রিয় দর্শক, কষ্ট করে হলেও আপনারা ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করার পর আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটি মুনাজাতের মাধ্যমে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের সকল নেক আশা পূরণ করে দেবেন। 2 নম্বরে যে আমলটি রয়েছে, চলুন সে আমলটিও জেনে নেওয়া যাক। 2 নম্বরে যে আমলটি রয়েছে সেটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রার্থনা করছিলেন, একবার এক ব্যক্তি তার কাছ দিয়ে যাওয়ার সময় দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করছেন। তখন ওই ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করলো, হে নবী, আপনি ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় কেন দোয়া করেন? তখন ওই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন ঋণী হয়ে যায় তখন সে কথায় কথায় মিথ্যা কথা বলে এবং তার অঙ্গীকার মিথ্যায় পরিণত হয়, সে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। তাই আমি সবসময় আল্লাহ তাআলার দরবারে ঋণ থেকে মুক্ত থাকার জন্য এই দোয়া পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নং 2397। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরামি। এটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা এবং অধিক বার্ধক্য, গুনাহ এবং ঋণ হতে আশ্রয় প্রার্থনা করছি। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের হাদিস নং 6007। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণী ছিলেন না, তারপরেও তিনি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, যাতে ঋণে কোনো সময় না পড়েন, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে অগ্রিম প্রার্থনা করতেন। আর আমরা যারা ঋণী অবস্থায় রয়েছি, আমরা যদি সব সময় এই দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও ঋণ থেকে মুক্তি দান করবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঋণে পড়ে যায়, ওই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, কারণ সে তার ঋণ পরিশোধ করতে পারে না। সে তারিখের উপর তারিখ দেয়, অমুক দিন দিব, অমুক দিন দিব, সে কারণে তার জবানও খারাপ হয়ে যায়, যে কারণে তার মিথ্যার মতো একটি কবিরা গুণও সবসময় হতে থাকে এবং মৃত্যুর পর তো তার আত্মা ঝুলেও থাকে। তাই প্রিয় দর্শক, ঋণ থেকে যেভাবেই হোক মুক্তি পেতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে এই দোয়াগুলো পাঠ করবেন এবং আপনারা শারীরিকভাবেও কায়িকভাবেও পরিশ্রম করে অর্থ উপার্জন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সকল ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন। তাহলে প্রিয় দর্শক, চলুন 3 নাম্বার দোয়াটি জেনে নেওয়া যাক। 3 নাম্বার দোয়াটি জানার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই। অনেকেই রয়েছেন অনেক দোয়াই পাঠ করেন, কিন্তু তাদের দোয়া কখনোই কবুল হয় না। প্রিয় দর্শক, এরও কিছু বিশেষ কারণ রয়েছে। তা হলো, ইবাদত কবুলের একমাত্র প্রধান শর্ত হলো
আপনাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার ভিতরে যদি হারাম খাদ্য যায়, ওই হারাম খাদ্য খেয়ে আপনার শরীরে রক্ত মাংস গঠন করে, ওই জবান দিয়ে যদি আপনি আল্লাহ তাআলার দরবারে সারা দিন কান্নাকাটি করেও দোয়া করেন, কখনোই কবুল হবে না। অবশ্যই আপনার দোয়া কবুল হবে যখন আপনি হালাল খাদ্য ভক্ষণ করবেন এবং মানুষের সাথে সদাচরণ করবেন। তাই প্রিয় দর্শক, দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল রিজিক খেতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে। তাই আপনাকে আগে হারাম থেকে বের হয়ে আসতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে হবে। তাহলেই আল্লাহ তাআলার সাথে সাথে আপনার প্রার্থনা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় কারণটি রয়েছে আমরা অনেক সময় আত্মীয় স্বজনকে ভুলে যাই। যে আত্মীয় স্বজন আমাদের থেকে একটু দুর্বল, আমরা তাদের সাথে খারাপ আচরণ করি, আমরা তাদেরকে ভুলে যাই। সময় মতো আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবরও নেই না, তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে। তাই প্রিয় দর্শক, সবসময় আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই বরকতে আপনাদেরকে বরকত দান করবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন এবার 3 নাম্বার সেই আমলটি জেনে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক, এটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অপারগতা ও অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে মুক্তি চাই। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে 2893। প্রিয় দর্শক, এই 3টি দোয়াই সহিহ হাদিস থেকে বর্ণনা করা হয়েছে। আপনারা এই 3টি দোয়া মুখস্থ করে নেবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে যদি পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, প্রথম শর্ত হলো আপনারা হালাল রিজিক খাবেন এবং আমি একটি সময় বলে দিয়েছি, তাহাজ্জুদের সময় এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা কখনোই এই দোয়া ফেরত দেবেন না। আল্লাহ তাআলা, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে কেঁদে কেঁদে, আল্লাহ তাআলা লজ্জায় পড়ে যান সেই দোয়া ফিরিয়ে দিতে। তাই প্রিয় দর্শক, আপনারা যখনই দোয়া করবেন, মনের গভীর থেকে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে এবং সময় মতো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা আপনাদের সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করবেন। সর্বশেষ একটি কথা বলতে চাই প্রিয় দর্শক, এমন একটি সময় রয়েছে যেই সময় আমরা যদি ঘুমাই, তখন আল্লাহ তাআলা আমাদের রিজিকগুলো কেড়ে নেন। প্রিয় দর্শক, একটি সময় রয়েছে, এই সময় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রিজিক দান করে থাকে, কিন্তু আমরা সেই সময় দুর্ভাগ্যক্রমে ঘুমিয়ে থাকি। সেই সময়টি হলো ফজরের পরের সময়। প্রিয় দর্শক, ফজরের নামাজ আদায় করার পরে একটি সময় থাকে, সেই সময় আল্লাহ তাআলা সবাইকে রিজিক বন্টন করে এবং পাখিরা নিজ নিজ গৃহ থেকে রিজিকের জন্য আল্লাহ তাআলার জমিনে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আমরা ওই সময় ফজরের পর ঘুমিয়ে থাকি। তাই প্রিয় দর্শক, আমরা কখনো ওই সময় ঘুমাবো না। ইনশাআল্লাহ ওই সময় আমাদের বিভিন্ন কাজে লিপ্ত থাকব এবং আল্লাহ তাআলার দরবারে প্রার্থনায় লিপ্ত থাকব। প্রিয় দর্শক, দিনের আরেকটি সময় রয়েছে, ওই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার শরীর থেকে রোগ বালাই কিছুই দূর হবে না। সেই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়টুকু আপনারা কখনোই ঘুমাবেন না। অনেকেই রয়েছে এই সময় ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তিদের শরীর থেকে রোগ বালাই কখনোই দূর হয় না। তাই বিশেষ করে এই 2টি সময়, সকালবেলা রিজিকের সময় এবং আসরের পরে ওই সময় ঘুমাবেন না। সেই সময় ঘুমালে আপনাদের শরীর থেকে রোগ বালাই দূর হবে না। তাই প্রিয় দর্শক, আমার এই কথাগুলো মেনে চলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে আপনারা যাই চান তাই পাবেন, যদি এই শর্তগুলো আপনারা পালন করেন। ইনশাআল্লাহ আমি কসম করে বলছি, আপনারা দোয়া করে ব্যর্থ হবেন না, খালি হাতে আপনাদেরকে আল্লাহ তাআলা ফিরাবেন না। তাই প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।